চাপাইয়ের মানুষেরা বলে শেখ হাসিনা ঢুকুক, ওরে ধরে আম গাছে বাইন্দা রাখা হবে। ভারত থেকে শেখ হাসিনা দেশে প্রবেশ করলে আম গাছের সঙ্গে বেঁধে রাখা হবে বলে মন্তব্য জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। রোববার দুপুরে বিচার সংস্কার, নতুন সংবিধানে ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে এনসিপির দেশ গড়তে জুলাই পথসভায় তিনি এই মন্তব্য বলেন। আক্তার হোসেন বলেন, ভারত থেকে শেখ হাসিনা দেশে প্রবেশ করলে আম গাছের সঙ্গে বেঁধে রাখা হবে। যদি মৌলিক সংস্কারকে কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করে, জুলাই ঘোষণাপত্রকে কেউ যদি আটকে রাখতে চায়, তাহলে প্রতিরোধ গড়া হবে। অবশ্যই জুলাই গণহত্যার বিচার করা হবে। বাংলাদেশের মানুষের লড়াই, মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লড়াই। বাংলাদেশের মানুষ নিজেদের মর্যাদা নিয়ে, নিজেদের স্বাতন্ত্র্য নিয়ে, নিজেদের ঐতিহ্য নিয়ে এই বাংলাদেশে বাস করবে। বাংলাদেশের দিকে ওই ভারত, ওই আমেরিকা, ওই চীন আঙ্গুল উঁচিয়ে কথা বলার সাহস করবে না। বিগত ফ্যাসিবাদী সরকার যে নির্মম নির্যাতন করেছে, সেই নির্যাতনকে সায় দিয়ে দিল্লির সরকার দেশের সীমান্ত এলাকাগুলিতে গুলি করে মানুষ হত্যা করছে। এই সময় তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জে মানুষ দীর্ঘদিন ধরে আঞ্চলিক ও রাজনৈতিক বৈষম্যের শিকার হয়ে আসছে। আমরা আর কোনো রাজনৈতিক বৈষম্যের শিকার হতে চাই না। যে জীবনে বিনিময়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, সেই বাংলাদেশে আর কোনো পুরনো সিস্টেম চলবে না। নতুন ব্যবস্থায়, নতুন কাঠামোতে পরিচালনা করার জন্য নতুন সংবিধান অবশ্যই করতে হবে। এর আগে দুপুর 1:30টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ নওগাঁ থেকে সড়ক পথে চাঁপাইনবাবগঞ্জ এসে পৌঁছালে তাদের ফুল দিয়ে স্বাগত জানানো হয় স্থানীয় নেতৃত্ববৃন্দ। পরে জুলাই আন্দোলনের প্রাণকেন্দ্র শান্তি মোড় থেকে জুলাই পদযাত্রা শুরু করে দলটির নেতৃত্ববৃন্দ। নতুন ব্যবস্থায়, নতুন কাঠামোতে, নতুন কায়দায় পরিচালনা করার জন্য অবশ্যই একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। পদযাত্রাটি শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে পথসভায় মিলিত হয়। এই সময় এনসিপি নেতৃত্ববৃন্দ জানান, সারা দেশে গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় এই সফর চালানো হচ্ছে। জনগণের প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দিলে দলীয় কর্মপন্থা নির্ধারণ ও ইশতেহার ঘোষণা করা হবে। সেই ইশতেহার চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর ভবিষ্যৎ মুক্তির কথাও থাকবে। পদযাত্রা ও পথসভায় উপস্থিত ছিলেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্ববৃন্দ।